সারা কেমন পাচ্ছেন? অনেক সারা পাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করছি। মাদকটা ভয়াবহ, এটার সাথে অনেক লোক আছে, প্রশাসন আছে, সন্ত্রাসীরা আছে। আর মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধের জন্য আমি কমিউনিটি বেস, যেসব এলাকায় সোসাইটি কমিউনিটি নাই সেখানে আমি এগুলি করছি। এগুলি আমরা এটির মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে আমরা সিসিটিভি আওতায় আনবো, টোটাল এরিয়াটা নাইট গার্ড রাখবো, গেট লাগাবো, সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করবো কে ওখানে মাদক বেচে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে, এবং স্পেসিফিক্যালি এভিডেন্স দিয়ে আমরা প্রশাসনের কাছে যাতে তারা বাধ্য হয় ওই জিনিসগুলি না করার। আর এই এলাকায় আমরাই 91-এ প্রথমে এলাকা 1385 অ্যাকাউন্ট মুক্ত করেছিলাম। এই জন্য বিশাল বিশাল অট্টালিকা দেখছেন, এটা 91 সালের আগে ছিল না। এই বিল্ডিংগুলি হয়েছে গ্যাস, পানি, বিদ্যুৎ আমরা দিয়েছি, আজকে গ্যাস নেই। উন্নয়নের নামে 17 বছর লুণ্ঠন হয়েছে। এই গ্যাসের সমস্যাটাও আমরা যত দ্রুত সম্ভব যদি ইলেকটেড হতে পারি, ইনশাল্লাহ এই এলাকার মানুষ, আমি বিশ্বাস করি তাদের আমি পরিচিত পরীক্ষিত সন্তানের মতো। 94 থেকে 2013 পর্যন্ত আমি কমিশনার ছিলাম, সবাই আমাকে চিনে ইনশাল্লাহ। সুতরাং তাদের আস্থা বিশ্বাসের জায়গাটায় আমার, তো আমি বিশ্বাস করি তারা আমাকে কিছু সারা কেমন পাচ্ছেন? অনেক সারা পাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে। আমার একটা জায়গায় শঙ্কা আছে, একটা জায়গায় শঙ্কা, সেটা হলো কিছু কিছু জায়গায় আমরা শুনি যে ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। কালকে আমরা এখানে কিছু নমুনা দেখেছি, যাদের এই প্রশাসনের লোকের এই দায়িত্ব নেই, তারা আমার লোককে ডেকে ডেকে জোর করে আমার প্রস্তাবগুলি নামানো হয়েছে। কেন হয়েছে জানি না, তার উপরে লেভেলে বলার পর বলল যে আমাদের দায়িত্ব নেই। এটা এইখানে যারা মোবাইল কোর্ট আছে, রিটার্নিং অফিসের দায়িত্ব, কিন্তু তারা করছে। এটা একটা সংখ্যা আমি শুনি যে এখানে এগুলি করা হবে কিছু জায়গায়। তো আমি এটা শঙ্কা করি, কিন্তু এটা আর আগের দিন নাই, শেখ হাসিনার আমলে ইচ্ছা করলে নিয়ে যাবে, হবে না। গণ অভ্যুত্থানে হাসিনার বিদায় হয়েছে, তার 270 বিদায় হয় নাই। তারা প্রশাসনের রন্ধে রন্ধে আছে, তারা শয়তানি করবে, আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কারণ বসেছি, তরুণরা আমাদের শক্তি, আগামী প্রজন্মে আমাদের ভবিষ্যৎ, তাদের সাথে আমি মত বিনিময় করছি। আমি যে বললাম কমিউনিটি বেস যেটা করব, এখানে আমি ইয়াং জেনারেশনের লোককে বেশি সম্পৃক্ত করব, কারণ তাদের কাজের শক্তি, এনার্জি বেশি। আর বয়স্কদের রাখবো, ইনফ্লুয়েন্সিয়াল এলাকার লোক রাখবো, এবং ইলেকশনের পরে আমি সর্বদলীয়ভাবে এটা করবো, শুধু আমার দলের লোক দিয়ে করবো, যাতে ওটা একটা আমরা একটা হয়, সাকসেসফুল হতে পারি।